This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 2019 থেকে উত্তরবঙ্গ পদ্মের উর্বর জমি চেনা মাঠে রান বাড়াতে নেমে পড়লেন শ্রমিক ভট্টাচার্য। উত্তরবঙ্গ থেকে তৃণমূলকে হুঙ্কার বিজেপি রাজ্য সভাপতি জানিয়ে দিলেন উত্তর দক্ষিণ মিলিয়ে হবে তৃণমূলের বিসর্জন। পাল্টা তৃণমূল বলছে 2 অঙ্কে পৌঁছতে পারবে তো বিজেপি। খাতা খুলতে পারবে না। বিজেপি চিন্তা করুক যে তারা ডবল ডিজিট রাখতে পারবে না তারা সিঙ্গেল ডিজিটে যাবে। বঙ্গ বিজেপির সেনাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম জেলা সফর, সেটা শুরু হলো পদ্মের উর্বর জমি উত্তরবঙ্গ দিয়ে। আর সেই শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের হুঙ্কার, 26-এ উত্তরবঙ্গে খাতাই খুলতে পারবে না তৃণমূল। 3 দিনের সফরে উত্তরবঙ্গে বিজেপির নতুন রাজ্য সভাপতি। কিন্তু কোন সমীকরণে এতটা আত্মবিশ্বাসী মন্তব্য শ্রমিকের? আসলে 2019 থেকে বিজেপির পাশে উত্তরবঙ্গ। 19-এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের মতো উত্তরবঙ্গেও সকলকে চমকে দিয়ে উত্থান ঘটেছিল বিজেপি। 19-এর পর 21-এর বিধানসভা ভোট ও 24-এর লোকসভা ভোটে বিজেপির দাপট বজায় থাকে। তবে এর মধ্যে বেশ কিছু ধাক্কাও অপেক্ষা করছিল বিজেপির জন্য। লোকসভা ভোটের খানিকটা আগে দখলে থাকা ধূপগুড়ি উপনির্বাচনে আসন খুইয়েছে বিজেপি। একই হাল হয়েছে মনোজ টিগ্গার মাদারিহাটেও। তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথমবার মাদারিহাটে জয় পেয়েছে। কিছুদিন আগে আরও একটা ধাক্কা খেয়েছে বিজেপি। চা বলয়ের গুরুত্বপূর্ণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা লোকসভা ভোটে টিকিট না পেয়ে যোগ দিয়েছেন তৃণমূলে। এমন একটা পরিস্থিতিতে উত্তরবঙ্গে বিজেপির নতুন রাজ্য সভাপতি। 19-এর পর গত কয়েকটি ভোটে রাজ্যের অন্যত্র আসন কমলেও উত্তরবঙ্গ ভরসা দিয়েছে পদ্ম শিবিরকে। সেই অঙ্কেই কি উত্তরবঙ্গে তৃণমূলকে হারানোর ছক কষেছেন শ্রমিক? উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে, এবার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ মিলে তৃণমূলের বিসর্জন। উত্তরবঙ্গের তৃণমূল খাতা খুলতে পারবে না। আদি বিজেপি বনাম দলকে হাইজ্যাক করা তৎকাল বিজেপির লড়াই চলছে ভেতরে, বিজেপির ভেতরে কুরুক্ষেত্র চলছে। তার থেকে নজর ঘোরাতে শ্রমিকবাবু এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছে। বিধানসভায় বিপুল গরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন। শ্রমিক ভট্টাচার্য ব্যাটন নেওয়ার পর থেকে আদিনব্য দ্বন্দ্ব ঘোচার ইঙ্গিত মিলেছে। বসে যাওয়া নেতারা সক্রিয় হতে শুরু করেছেন। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা বারবার শ্রমিকের মুখে। এর সুফল কি মিলবে ভোটে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। উত্তরবঙ্গে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্য। দিনহাটার বিপ্লবী বলে উদয়ন গুহকে খোঁচা বিজেপির রাজ্য সভাপতি। উদয়নের তৃণমূলে যোগদান নিয়েও কটাক্ষ। নতুন তৃণমূল হয়ে কথায় কথায় হুমকি দিচ্ছেন। যার যত হুমকি রাতে তার তত টেলিফোন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি। দিনহাটার বিপ্লবী, এই দিনহাটার বিপ্লবী ছিলেন, বড় নেতা ছিলেন, বাবার সুপুত্র, বাবাকেও বলে দিয়েছেন দুর্নীতিগ্রস্ত, তিনিও নাকি চাকরি টাকরি এদিক ওদিক করেছিলেন। ইনি তো তৃণমূলের দোর্দণ্ড সেই বিধ্বংসী আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন। তারপর কি এমন হলো? কোন ঘটনা ঘটলো? রাতের অন্ধকারে দল বদল করলেন। উনি এখন নতুন তৃণমূল হয়ে গিয়ে উনি কথায় কথায় হুমকি দিচ্ছেন। জেনে রাখবেন, যার যত হুমকি রাত্রিবেলা তার তত টেলিফোন। প্রত্যেকেই ফোন করছে, বলছেন চাপে আছি, চাপে। পুলিশ থেকে শুরু করে সবাই চাপে আছে, কারণ তৃণমূল বুঝে গেছে দিন শেষ, বিদায় আসন্ন। আমরা ভেবেছিলাম বাবুঘাটে বিসর্জন দেব, কলকাতায় হবে সবকিছু। এখন জগন্নাথ দেব বলছেন, যখন আমাকে কষ্ট করে দীঘায় নিয়ে এসছে সামনে বঙ্গোপসাগর, আমি দলটাকে ওখানেই ফেলে দিয়েছি।